এর আগে আপনারা যতগুলো পর্ব দেখেছেন সেই পর্বগুলিতে অধিকাংশ পর্বগুলি সুন্দরবনের মানুষজনদের জীবন জীবিকা ও সংগ্রামের কথা নিয়ে ছিল। কিন্তু আজকের আপনাদের সুন্দরবনের এমন একটি গ্রামে নিয়ে যাব আমার এই পর্বের মাধ্যমে, যা আপনারা ঘরে বসে দেখতে দেখতে সেই বাল্যকালের দিনগুলিতে ফিরে যাবেন। আপনারা জানেন যে সুন্দরবনের মানুষজন কত কঠোর পরিশ্রম করে থাকেন নিজেদের জীবন জীবিকার জন্য, কিন্তু শত কষ্টের মধ্যে থেকেও সেই দিনের শেষে নারী পুরুষ একত্রিত হয়ে তিনাদের কষ্ট বিলীন করার জন্য এত কিছু করতে পারে, সেটা আপনারা নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। দু 2025 সালে এসে আমরা যখন ছোট থেকে বড় ফ্রি ফায়ার ও পাবজির মতো খেলা নিয়ে যখন ব্যস্ত, কিন্তু তখন এই সুন্দরবনের এই গ্রামের বাসিন্দারা তিনাদের গ্রামে ছোট থেকে বড় সবাই মিলে নাচ গান খেলাধুলো নাটক ছদ্মবেশ আরও কত কি এইসব নিয়ে তখন ওনারা ব্যস্ত। আরও জানলে হয়তো আপনারা অবাক হবেন, এই গ্রাম 2017 সালে সেরা গ্রাম হিসেবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার দ্বারা পুরস্কৃত হয়েছিল। চলুন আজকের এমন একটি দিনে আমরা এই গ্রামের সাক্ষী হয়েছি। দিনটি ছিল সরস্বতী পুজোর ঠিক পরের দিন, যে গ্রামে সুন্দরবনের বিভিন্ন বাসিন্দারা এই গ্রামে বিভিন্ন কলাকৌশল দ্বারা বিভিন্ন অনুষ্ঠিত আয়োজন করেছে। সেইগুলো আপনাদের একটু একটু করে দেখানোর চেষ্টা করব এবং আপনাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ছোটোবেলায় স্কুল পাড়ার অনুষ্ঠানে যেভাবে ছদ্মবেশ বলুন খেলাধুলো নাটক সব কিছুতে আপনারা অংশগ্রহণ করতেন, সেগুলো আপনাদের নিশ্চয়ই মনে পড়বে। চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের আপনাদের পর্বতে রয়েছি আমি সুরজিৎ, আর আপনারা দেখছেন আমি সুরজিৎ ইউটিউব চ্যানেল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম। তাই সুন্দরবনের নতুন একটি পর্বতে আপনাদের সবাইকে জানাই আমন্ত্রণ। अपरूप मूर्ति ऐक्षण तोहरी सुरगुनि मनस बिहारी पुलकित हृदय दर्श परश लागी तनु मन सकल विभोर একজন হচ্ছে আমাকে ইউটিউবে কমেন্ট করেছিল যে তোমাদের গ্রামের একটা ভিডিও চাই, এরকম গ্রাম দেখতে আমার খুব ভালো লাগে। ওনার নাম হচ্ছে রোকেয়া খাতুন। তো ওই দিদিভাই হোক বা বান্ধবী হোক বা বন্ধু যেই হোক বা বোন হোক, জানি না সম্পর্কে কে হবে, তো ওনার তরফের জন্য এই ভিডিও ওনার জন্য। অবশ্যই এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব আমাদের গ্রামটিকে। প্রথমে আপনাদের আমাদের এই গ্রামটি আগে ঘুরিয়ে দেখাবো, তারপর আমাদের গ্রামে যেই সরস্বতী পুজো উপলক্ষে যে অনুষ্ঠান আয়োজিত করা হয়েছে সেগুলোর কিছু কিছু পার্ট আপনাদের তুলে ধরার চেষ্টা করব ছোট ছোট করে, কেননা পুরো দেখালে কপিরাইট ক্লেম আসতে পারে, যার কারণে পুরোটা দেখাতে পারবো না। যাই হোক, আগে আপনাদের আমাদের গ্রামটা একটু ঘুরিয়ে দেখাই, তারপর সন্ধ্যায় আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
আমার মনে হচ্ছে পুরো যেন দার্জিলিং চলে এসেছি। দেখুন চারিদিকে কুয়াশা আর কুয়াশা, খুব সুন্দর লাগছে। মানে দূরে কেউ আসলে বোঝা যাচ্ছে না, তেমন ক্যামেরাতে অতটা দেখাতে পারছি না, এত সুন্দর লাগছে। ওইদিকে তো কিছুই দেখা যাচ্ছে না। এই প্রথমবার আমি আমার গ্রামকে তুলে ধরছি, জানি না কতটা তুলে ধরতে পারবো। আর কোনো মিথ্যে কথা বলবো না, যেটা আমরা দেখতে পাবো সেটাই, যে বাড়িয়ে বলবো না যে আমার গ্রাম বলে সুন্দর, তা নয়। তো অবশেষে আমরা কিন্তু সাইকেল রাইড করার জন্য বেরিয়ে পড়েছি। মানে এই সাইকেল নিয়ে আমাদের গ্রামটা ঘুরে বেড়াবো। আর সাইকেল চালাচ্ছে আমাদের বাপন। আর দেখুন এই দিকটা পশ্চিম দিক, আর আমার ক্যামেরার অপোজিটে রয়েছে পূর্ব দিক, আর এই সাইডে রয়েছে উত্তর দিক, আর এই সাইডে রয়েছে কিন্তু দক্ষিণ দিক। আর এখন আমরা আপাতত ঢালাই রাস্তা ধরে যাচ্ছি। এবার আমরা গ্রামের ভিতরে প্রবেশ করব। এবার যে এই যে আমাদের গ্রামের একটি অংশতে ঢুকেছি। গ্রামের কিন্তু জানেন তো যে গ্রামের মধ্যে অনেকগুলো ভাগ থাকে, পাড়া ভাগ থাকে। তো আমরা এতক্ষণ যে ছিলাম ওটা হচ্ছে আমাদের সাইডে। এবার এখানে যে একটি পাড়া রয়েছে এই গ্রামের মধ্যে, সেটাতে আমরা প্রবেশ করেছি। দেখুন এখনও ধান চাষ করেছে, শীতকালীন যেসব ধান চাষ হয় সেগুলো। আর এইটা হচ্ছে এই গ্রামের স্কুল, মানে এই যে বুনিয়াদি স্কুল বলা হয়, যেখানে খিচুড়ি টিচুড়ি দেওয়া হয়, এইটা হচ্ছে সেই স্কুল। আর এই গ্রামে মাটির রাস্তা নেই বললেই চলে, কংক্রিট রাস্তা বা এরকম ইটের রাস্তা কিন্তু পুরো রয়েছে। এবার আমরা এই পথ ধরে মোটামুটি যাওয়ার চেষ্টা করছি। শুধু মাটির রাস্তা রয়েছে আমাদের এই নদীর সাইডে, শুধু মাটির রাস্তা রয়েছে, না হলে কিন্তু সব ইটের রাস্তা এবং কংক্রিটের রাস্তা। মাটির রাস্তা নেই বললেই চলে একেবারে। দেখুন গ্রামের এই অপরূপ সৌন্দর্য আপনারা কোথাও পাবেন, শহরে পাবেন? অনেকে শহর ভালো লাগে, হ্যাঁ শহর সবারই ভালো লাগে, কিন্তু গ্রামের মতো এইরকম অনুভূতি আপনি পাবেন না। এত শান্ত নিরিবিলি এইরকম একটা পরিবেশ যে কোনো গ্রাম, সুন্দরবনের কেন বা যে কোনো গ্রামে আপনি গেলে যে অনুভূতি পাবেন সেটা হয়তো আপনারা শহরে পাবেন না। আবার শহরের অনুভূতি আপনারা হয়তো গ্রামে পাবেন না, সেটা নিয়ে বিতর্ক তৈরি হয়। যাই হোক, কিন্তু গ্রামের এই অনুভূতি পাবেন না। তাই সমস্ত যত বড় বড় কবি মহাপুরুষ যারা রয়েছেন, গ্রাম নিয়ে কিন্তু প্রচুর কবিতা লিখেছেন, কিন্তু শহরে নিয়ে কবিতা কেউ লিখেছে বলে আমার মনে হয় না। হয়তো লিখে থাকতে পারে, সেটা আমার জানা নেই। এখন তো প্রায় শীত মানে চলে যায় এরকম একটা অবস্থা, গরম পড়তে শুরু করেছে। কারণ আর কয়েকদিন পর দোল চলে এসছে, হোলি উৎসব। বুঝতেই পারছেন গরম একদম দোরগোড়ায়। আর সেই ঠিক ঠান্ডা এবং গরমের ঠিক মাঝখানে আমরা আমাদের এই গ্রামটা ঘুরতে বেরিয়েছি। তাই চারিদিকে একদম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। জাস্ট একবার দেখার চেষ্টা করুন কত সুন্দর লাগছে গ্রামটি। আমরা এতক্ষণ যে সাইডটাতে ছিলাম সেটি হলো এই গ্রামের দক্ষিণ সাইড। এবার আমরা চলে এসেছি উত্তর সাইডে। তাই এই গ্রামের মানে একটা কিন্তু বিশেষত্ব রয়েছে, দক্ষিণ পাড়া উত্তর পাড়া। তো দক্ষিণ পাড়া থেকে আমরা বেরিয়ে আপাতত আমরা উত্তর পাড়াতে হাজির হয়েছি। চলুন এই উত্তর পাড়ার পরিবেশ আপনাদের একটু তুলে ধরার চেষ্টা করছি। সবই একই রকম প্রায় দেখতে, গ্রাম যেমন হয়। আর কুয়াশা মাখা একদম পরিবেশ, ধানের চাষ হয়েছে দু সাইডে ভরপুর হয়ে। আর শীতকালীন যে বিভিন্ন শাকসবজি যে চাষ করেন এখানকার মানুষজন বা আমার গ্রামের মানুষজন, সেটাই দেখাচ্ছি আপনাদের। আর কি জন্য সেরা গ্রাম হিসেবে পুরস্কার পেয়েছে সেটা অনেক কারণ রয়েছে। সেই কারণগুলো দেখাতে হলে বা বলতে হলে অনেক বড় ডিউরেশন হয়ে যাবে। তো সেগুলো পরবর্তীতে আপনাদের কোনো একটা ভিডিওতে উল্লেখ করার চেষ্টা করব। আর ওই পারে গ্রামের মানুষজন কিছু করছেন, ওই ঘাস কড়াই চাষ করেছে সেগুলো তুলছে। মানে এই যে আমাদের খেসারি কলাই ডাল বলি, সেই সব ডাল তৈরি যে হয় যে কড়াই থেকে, সেই কড়াই চাষ করেছিল
তো শুকিয়ে গেছে, সেগুলো তুলে নিয়ে গিয়ে বাড়ি নিয়ে যাবে এবং গিয়ে সেখানে ডাল বার করবে। কি দারুণ লাগছে, একবার দেখুন চারিদিকে সবুজ আর সবুজ হয়ে রয়েছে। আর দু সাইডে দেখুন কত সুন্দর করে সুপুরি গাছ লাগানো রয়েছে। অ্যাকচুয়ালি কি জানেন তো, গ্রাম যেসব হয়, সুন্দরবন লাগোয়া যেসব গ্রাম হয়, সেই সব গ্রামগুলো অনেকে মনে করেন যে অতটা ডেভেলপ নয়, বা যোগাযোগ ব্যবস্থা বা চিকিৎসা ব্যবস্থা সেই দিক থেকে হয়তো পিছিয়ে থাকে। সেরকম মোটেও কিছু নয়। সুন্দরবনের গ্রাম বলে যে একদম রুরাল পজিশনে রয়েছে সেরকম কিছু ব্যাপার না। তাই গ্রামকে এতটা মানে অবমূল্যায়ন না করলেও চলবে। অনেকে গ্রাম নিয়ে বলে যে উন্নত নয়, তো ওনাদেরও কিছুটা ধারণা পেয়ে যাবেন যে গ্রাম কতটা উন্নত। কিন্তু শহরের মতো যে এত অত্যাধুনিক বা এরকম কালচার নিয়ে কিন্তু নয়। যেটা বরাবর হয়, শহরের মানুষজন অফিস, বিভিন্ন পড়াশুনো, জব এইসব নিয়ে কিন্তু ব্যস্ত থাকেন, কিন্তু এখানকার মানুষজন বিভিন্ন কাজকর্ম এইসব নিয়ে কিন্তু ব্যস্ত থাকেন। এবার আমরা কি বলবো, আপনাদের যেটা বলতে চাইছি, দক্ষিণ, পশ্চিম, উত্তর কভার করে এবার আমরা এই উত্তর সাইডেই রয়েছি। এবার এই উত্তর সাইডে একটি নদী রয়েছে, যে নদীর নাম হলো মৃদঙ্গভাঙা নদী, এবং তার অপোজিট যে নদী রয়েছে সেই নদীর নাম হলো গোবদিয়া নদী। তো আমরা আপাতত সেই মৃদঙ্গভাঙা নদীর সাইডে যাব, আর সেখানে একটি শ্মশান রয়েছে। গ্রামের শ্মশান কিভাবে দেখতে হয় সেটাও আপনাদের দেখাবো। এই যে ভ্যানে করে কিছু যাত্রী যাচ্ছে, এনারা কিন্তু এই মৃদঙ্গভাঙা নদীর ওখানে একটা ঘাট রয়েছে, ঘাটের কিন্তু ওখানে গিয়ে নৌকো পার হয়ে ওপারে যে একটি গ্রাম রয়েছে কেদারপুরের গ্রাম, সেই গ্রামে কিন্তু যাবেন ওনারা। বিভিন্ন কলকাতা থেকে বা যারা বাইরের দিকে কাজ করার জন্য যারা থাকেন, ওনারা কিন্তু এই নদী পার হয়ে কিন্তু ওই পারে যায়। ওই পারে স্কুল রয়েছে, অনেক গ্রামও রয়েছে। বেশ এই মুহূর্তে আমরা হচ্ছে এই আমাদের যে গ্রামের উত্তর সাইডে রয়েছি, এবং আর এই মুহূর্তে যে সাইডে আমি দাঁড়িয়ে রয়েছি এটা হচ্ছে এই গ্রামের সবথেকে বড় শ্মশান। আর দেখতে পেয়েছেন এখানে মানুষজন মারা গেলে তার সৎকার করার জন্য এরকম কিন্তু সরকার দিয়ে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে। আর যাতে বৃষ্টি না পড়ে তার জন্য কিন্তু এরকম একটা বাঁধানো একটা শ্মশান করে দেওয়া হয়েছে। এই শ্মশানে কিন্তু প্রতি বছর একটি নির্দিষ্ট সময় কিন্তু শ্মশানকালী কিন্তু পুজো উৎসব পালন করা হয়। এখানকার সমস্ত গ্রামবাসীরা কিন্তু ওই সময়টা এসে ওনারা কিন্তু পুজো করে থাকেন এবং এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন। আর এই শ্মশানটি একদম এই সুন্দরবনের যে নদী, এই নদী বরাবর কিন্তু নদীর পাড় বরাবর কিন্তু এই শ্মশানটা বাঁধানো হয়েছে। আর এখানকার প্রত্যেকটা শ্মশান জাস্ট এইরকমভাবেই দেখতে হয় বা সেরকমভাবে বানানো রয়েছে। আর এইখানে দেখুন, এইখানে কিন্তু মানুষ মারা গেলে এইখানে কিন্তু শুয়ে দিয়ে, আর এখানে কাঠ রয়েছে। যারা খুব গরিব দুঃখী হয় ওনারা কিন্তু কাঠ ফাট বা যাদের গাছ নেই, কাঠ কাটার বা কাঠ কেনার সামর্থ্য নেই, ওনারা কিন্তু এখান থেকে কাঠ নিয়ে ব্যবহার করতে পারেন। আর এই যে ঘরগুলো দেখতে পেয়েছেন, এই ঘর হচ্ছে বিশ্রাম ঘর। ঝড় বৃষ্টি যাই হোক না কেন মানুষজন এখানে এসে বিশ্রাম নিতে পারবেন, সেই কারণে কিন্তু বানিয়ে দেওয়া হয়েছে এই বিশ্রাম ঘরটি। আর এই পারে রয়েছে কিন্তু ওই মৃদঙ্গভাঙা নদী। আর এই সাইডে যদি নদীটা রয়েছে, নদী মৃদঙ্গভাঙা নদীর ওপারে রয়েছে কিন্তু সূর্যপুর। তো ওই পারে আমাদের যাওয়া পসিবল নয়। তো আপাতত এইটুকু আপনাদের দেখালাম, আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন। আপনারা যারা শহরে থাকেন বা শহরে যেসব মাংস দেওয়া হয়, পরিষেবা দেওয়া হয় মাংস, সেই মাংস যে মুরগি, পোলট্রি মুরগি, এই পোলট্রি মুরগি কিন্তু এই আমাদের গ্রামে কিন্তু এই পোলট্রি মুরগির চাষ হয়। তো দেখাচ্ছি আপনাদের, এই পোলট্রি মুরগিগুলো কিন্তু এখান থেকেই বেশ তৈরি করা হয়, ছোট ছোট বাচ্চা থেকে বড় হয়, তারপর বিভিন্ন জায়গায় সেগুলোকে পাঠানো হয়। একবার দেখুন, প্রচুর এখানে পোলট্রি মুরগি রয়েছে। যদিও এখন খুব ছোট ছোট এই পোলট্রি মুরগিগুলো, এগুলো যখন বড় হবে তখন বাইরের দিকে পাঠিয়ে দেওয়া হয়, মানে অর্থাৎ কলকাতা শহরের দিকে যায়। কলকাতা শহরের দিকে তো এইসব চাষ হয় না, এরকম সুন্দরবনে আমাদের এরকম গ্রামে কিন্তু এই পোলট্রি মুরগিরই কিন্তু চাষ হয়।
এই পারে রয়েছে একটা, এই পারেও একটা রয়েছে। প্রচুর পোলট্রি মুরগি রয়েছে এখানে। আমাদের গ্রাম বলে কিন্তু এটা বলছি না, আমাদের গ্রামে প্রায় এরকম অধিকাংশ জায়গাতে এরকম রয়েছে পোলট্রি মুরগি চাষ করার এরকম ফার্ম রয়েছে। এগুলো যখন বড় হয়ে যাবে গাড়িতে করে ভরে নিয়ে আবার বাইরে পাঠিয়ে দেওয়া হয়। তারপরে দেখুন সুন্দরবনের মাছ ধরার জন্য উনি চলে যাচ্ছেন জাল নিয়ে। একটা সময় কিন্তু না এগুলো সব নদী ছিল, পরবর্তীতে কালের নিয়মে পলি জমা হয়ে বা এই সুন্দরবনের গাছ এইসব পরিষ্কার করার পর এখানে বসত বাড়ি গড়ে ওঠে। তাই এখানে বাড়ি, এই উত্তর সাইডে বাড়ি ঘর কিন্তু খুবই কম, মানে এই কয়েকটা জায়গায় কিন্তু রয়েছে, কিন্তু এই বাড়ি ঘরদর রয়েছে, না হলে কিন্তু ওইদিকে তেমন বেশি বাড়ি ঘরদর নেই। এই রাস্তা একদম সোজা চলে গেছে নদীর সাইডে, যেখানে এক ঘাট রয়েছে, সেই ঘাটে নৌকো পেরিয়ে পরের গ্রামে যাওয়া যায়। চলুন আমরা আপাতত এই রাস্তা বরাবর আমরা যাব সাইকেল নিয়ে, গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। এই সাইডে রয়েছে কিন্তু মাছ চাষের ভেড়ি। অধিকাংশ মানুষজন এই সাইডটাতে, উত্তর সাইডের যারা রয়েছেন ওনারা কিন্তু এই মাছ চাষ করে থাকেন, এই চিংড়ি চাষ। আর দেখুন একবার রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর এরকম সারি সারি করে ঝাউ গাছ লাগিয়ে দেওয়া হয়েছে, যাতে প্রাকৃতিক দুর্যোগ আসলে এখানকার মানুষজন বা আমরা যেন সুস্থ থাকি, ক্ষতি কোনো না হয়। তো যার কারণে এখানকার মানুষজন এরকম গাছগুলো সব সারি সারি করে লাগিয়ে দিয়েছে। আর এগুলো কিন্তু সব ঝাউ গাছ। এইটা হলো আমাদের গ্রামের জেটি ঘাট, আর এটি হচ্ছে একদম পূর্ব সাইডে রয়েছে, যার এই যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীর নাম হচ্ছে মৃদঙ্গমাখা নদী। এবং পরের যে গ্রামটি রয়েছে সেই গ্রামটি হলো কেদারপুর, এবং এই কেদারপুর গ্রামটি অনেক বড়। তারপরে রয়েছে কিন্তু শিবুয়া নদী, তারপর রয়েছে কেপলট, তারপরে রয়েছে ঠাকুরার নদী এবং বাঘের জঙ্গল। আর এই সাইডে রয়েছে কিন্তু সূর্যপুর নামে আরেকটি গ্রাম, আর এই কোনাকোনি রয়েছে কিন্তু দ্বারিকাপুর বলে একটি গ্রাম। প্রচুর সুন্দরবনের এই নদীর ধার বরাবর প্রচুর গ্রাম কিন্তু গড়ে উঠেছে। আর দেখুন এই ঘাটটা কত বড়, এখন যেহেতু ভাটা চলছে, আর এখানে সুন্দরবনের যে ম্যানগ্রোভের ভরপুর হয়ে রয়েছে এই নদীর সাইডে। এই যে খেয়াঘাটটা দেখতে পাচ্ছেন আমাদের এখানে, এই খেয়াঘাটে কিন্তু প্রতি বছর পৌষ পার্বণ অর্থাৎ গঙ্গাসাগর মেলা যেই দিন হয় সেই দিন কিন্তু এখানে গঙ্গা পুজোর একটি পুজো কিন্তু আয়োজিত করা হয়, এবং এখানকার বা আমাদের গ্রামের সব মানুষজন কিন্তু এখানে এসে আনন্দ উপভোগ করে থাকেন।
আমাদের গ্রাম গোটা ঘুরতে ঘুরতে একদম প্রায় বিকেল গড়িয়ে সন্ধ্যার কাছাকাছি। এবার আপনাদের অনুষ্ঠান যেখানে হচ্ছে সেখানে নিয়ে গিয়ে দেখানোর চেষ্টা করব, কিন্তু একটু একটু করে দেখাবো, কোনো ভয়েস দেব না। আর যেটা বলার কথা ছিল, পুরো গ্রামটা যে আমরা ঘুরেছি, তো পুরো গ্রামের ভিডিও যদি আপনাদের দেওয়া হয়, সেই ভিডিও প্রায় 1 ঘন্টার উপর হয়ে যাবে, অনেক বড় ডিউরেশন। তাই আমরা অল্প অল্প কিছু পার্ট আপনাদের দেখালাম, কিছু মনে করবেন না। এবার চলুন যেখানে অনুষ্ঠান হচ্ছে সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করি। একবার ভেবে দেখুন, আমরা ছোটোবেলায় স্কুল বা পাড়ার অনুষ্ঠানে যখন বিভিন্ন খেলাধুলো বা বিভিন্ন ছদ্মবেশ বা নাটকে যেমন অংশগ্রহণ করতাম, আমাদের থেকেও যারা ছোট ছোট তারা কিন্তু এই রকম অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করছে। আমার তো খুবই ভালো লাগছে, কারণ ছোটোবেলার দিনগুলিতে আমি এরকম করেই কাটাতাম। ভাঙবে ভাঙবে আমাদের ওনারা ভেতরে ঢুকেছে, একটা বিজ্ঞাপন তুলে ধরেছে বর্তমানে কিছু মানে। ও পুলিশ, কি করতে এসছো? জঙ্গল কাটছে বলে তুমি ধরতে এসছো নাকি? এই যে হচ্ছে জঙ্গলের কাঠ চুরি করে নিয়ে চলে যাচ্ছে, আর এই পারে পুলিশ, আর ওই পারে হচ্ছে সুন্দরবনের বাসিন্দা হচ্ছে কাঁকড়া ধরছে। দেখুন, ছদ্মবেশের মাধ্যমে তুলে ধরা হচ্ছে। ইনি হলেন আমাদের গ্রামের প্রাক্তন গ্রাম পঞ্চায়েত, যিনি কিনা আমাদের গ্রামকে এতটাই ভালোবাসেন, তিনি প্রত্যেক বছর এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন এবং প্রত্যেক সদস্যবৃন্দ বা যারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন তাদেরকে কিন্তু ছোট ছোট চারা গাছ দিয়ে কিন্তু সহযোগিতা করেন, যাতে উনি একটা বার্তা দিতে চাইছেন যে গাছ লাগাও, প্রাণ বাঁচাও, পরিবেশ সুস্থ রাখো, এইরকম একটা বার্তা দিতে চান। সবাইকে সব সময় সতর্ক থাকতে বলেন, পরিবেশকে যাতে সুরক্ষিত রাখা যায়। নাম ঘোষণা করছি চন্দনা সুস্মিতা মন্ডল, ওই মায়ের ছোট্ট মেয়ে। তুলে দিচ্ছেন আমাদের সুশীল জানা, ক্লাবের অন্যতম সদস্য। কি আছে এবারে মাধুরী মৌমিতা। সামাজিক প্রতিপত্তি বাড়ুক এবং সমাজের আরো কিছু কাজে এগিয়ে আসুক। আমরা চেষ্টা করি ছোট্ট ছোট্ট মহান দানকে একত্রিত করে অনেক বড় কাজ করা যায়। যেমন আজকের একজন, তার নাম প্রকাশে অলোচ্য, এইরকম করে কিন্তু সবাইকে একে একে করে ফুলের চারা বা বিভিন্ন গাছের যে চারা আমাদের প্রাক্তন পঞ্চায়েত সাহেব উনি কিন্তু দান করেছেন। তারপরে কিন্তু শুরু হবে পুরুষ এবং মহিলা দ্বারা একটি নাটক অনুষ্ঠান, যেখানেও কিনা অংশগ্রহণ করেছেন আমাদের এই গ্রামের প্রাক্তন পঞ্চায়েত সাহেব। চলুন সেই নাটকের একটু আপনাদের অংশ তুলে ধরার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। মনে করার চেষ্টা করুন, আগেকার সেই নাটকের সময় একজন পর্দার আড়ালে বসে সেই রোলগুলো বলে বলে দিতেন, আর যারা অভিনয় করতেন তারা শুনে শুনে দর্শকের মাঝখানে দাঁড়িয়ে সেই সব অভিনয় করতেন। সত্যি ভাবলে খুব অবাকই লাগে। চলুন সেই সব অংশগুলো আপনাদের একটুখানি তুলে দেখানোর চেষ্টা করছি। মানুষের কাছে ভিক্ষে চাইবো, আমি হাত পেতে নিয়ে আমার বড়টাকে আমি ছোট করতে পারবো না। যদি কোনোদিন তোমার আধুনিকতা সংসদ থেকে বাইরে মুখে বাবা ডাক শুনতে পাইনি। শুরু করছি আজকের একটা অনুষ্ঠান, ফাল্গুনী মায়ের সংসার। ফাল্গুনী মায়ের সংসার, ফাল্গুনী মায়ের সংসার। তুমি কি মনে করো সাত করি আমি এই কাজ করছি? সংসারের অবস্থা কি খুবই খারাপ? যার সাজানো বাগান তোমার বিষ নিঃশ্বাসে শুকিয়ে মরুভূমি হয়ে গেছে,
যে তোমাকে লেখাপড়া শেখানোর জন্য সহস্র ধারায় বুকের রক্ত জড়িয়ে নিজেকে এরপর যেটা আপনাদের দেখাবো, এই যে নাটকের পর যেসব যারা অভিনয় করে থাকেন, পুরুষ বলুন মেয়েরা, সবাই যে খাওয়া দাওয়ার পরপর থাকে সেটা আপনাদের শেয়ার করব। এবং তার সাথে রয়েছে এখানকার মানুষজনদের যে স্বতঃস্ফূর্ত যে আনন্দ, খারাপ হোক কি ভালো হোক সেটা বড় কথা নয়, তার সঙ্গে রয়েছে কিন্তু কাজের শেষে সবাই যে খাওয়া দাওয়া করে থাকেন সেই মুহূর্তটা আপনাদের শেয়ার করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর গ্রাম বাংলার যে ঐতিহ্য, এই সুন্দরবনের মানুষজন যারা রয়েছেন তারা কতটা স্বতঃস্ফূর্তভাবে যে এনজয় করে থাকে, এন্টারটেনমেন্ট করে থাকে, সেটা হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আমি হলফ করে বলতে পারি, সুন্দরবনের প্রথম এখানকার মানুষজন যারা রয়েছেন সবাই কষ্ট করার পরও যে নিজেদেরকে আনন্দ রাখার জন্য এরকম যে একত্রিত হয়ে যে সব কিছু কাজকর্ম করে থাকেন বা এই যে নাট্য অনুষ্ঠান করে থাকছেন, সব কিছু আপনাদের তুলে ধরার চেষ্টা করব। ভিডিওর সঙ্গে জুড়ে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। এমন পদ্ধতি আর পাঠানোই যায় না। আমি জানি না ঠিক আমাদের গ্রামটিকে আপনাদের সামনে কতটা ভালোভাবে উপস্থাপনা করতে পেরেছি। যাই হোক, যদি ভুলভ্রান্তি কিছু করে থাকি অবশ্যই ক্ষমা করে দেবেন। আজকের পর্ব এই পর্যন্ত। পরবর্তীতে এরকম কোনো একটি গ্রামের মুহূর্ত নিয়ে আপনাদের সামনে হাজির হব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যাই হোক, আজকের পর্ব এইখানে আমি সমাপ্তি ঘোষণা করলাম।